আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর নবীর উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার পূর্ব নির্ধারিত সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু টাইম ম্যানেজমেন্ট। সময় বা আরবিতে যাকে বলা হয় আল ওয়াক্ত, ইংরেজিতে যাকে আমরা বলি টাইম, মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। তবে আজকে আমরা সময়ের গুরুত্বটা বুঝার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস, এবং সেগুলোর আলোকে আসলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায়, যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম টাইম ম্যানেজমেন্টের উপায় হিসেবে গণ্য হতে পারে, সে বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই আয়াতের অর্থ যদি আপনি সঠিকভাবে বুঝতে চান, তাহলে অনুবাদটা হবে এরকম, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত মানে প্রত্যেক মানুষ কি করে? সময় নষ্ট করে। এবার দেখবেন যে দীর্ঘদিন যাবৎ সূরা আসর শুনে এসেছেন, আজকে সূরা আসর আপনি বুঝতে পারছেন। ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত মানে আসলে সব মানুষ কি করে? সময়কে নষ্ট করে। কারা সময়কে নষ্ট করে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, পরস্পরকে সত্যের দিকে আহ্বান করে, ধৈর্যের দিকে আহ্বান করে। তো এই সূরাটার যখন আমরা এইভাবে অর্থ দাঁড় করাবো যে শপথ সময়ের, প্রত্যেক মানুষ সময় নষ্ট করে না শুধু তারা যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কি তাহলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সময় নষ্ট করছি? কেননা এটি তো ওই আয়াতের মধ্যে উল্লেখ নাই। এটির উত্তর হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা সৎ আমল, এই যে একটা আমলের একটা গুণ তুলে ধরেছেন, সৎ আমল, এটা অনেক ব্যাপক। সৎ আমল এই শব্দটি অনেক ব্যাপক অর্থবোধক। দিনে প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর বরকত আছে, আল্লাহর রহমত আছে। এটা আয়াতের সরাসরি অনুবাদ, অবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দয়া অনুসন্ধান করো। ওখানে আমরা যে বীজটা বপন করেছি, সেখান থেকে গাছটা উৎপন্ন হয়েছে, এটা আল্লাহর দয়া। আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি, জ্ঞান অর্জন করছি, এটা আল্লাহর দয়া। এরকম পৃথিবীতে যত অপরচুনিটি আছে হালাল উপায়ে মানুষ নিজে উপকৃত হতে পারবে, সমাজকে উপকৃত করতে পারবে, দেশ ও জাতিকে উপকৃত করতে পারবে, তার প্রত্যেকটা আল্লাহর দয়া এবং রহমত। তাহলে এই প্রত্যেকটাই যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করব, তখনই সেটি সৎ আমল, তখনই আমি আর সময় নষ্ট করছি না। তথা আমিও ভালো থেকে ভালো ইঞ্জিনিয়ার হতে চাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, যে কোনো ইঞ্জিনিয়ার হোক, ভালো থেকে ভালো বিজ্ঞানী হতে চাই, ভালো থেকে ভালো ডাক্তার হতে চাই, কিন্তু আমার নিয়ত হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই জ্ঞান দ্বারা আমার দেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার জাতি, আমার উম্মাহ, আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, তাদেরকে উপকার পৌঁছাতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এখন যতক্ষণ আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছি, এই প্রত্যেকটা পড়ার পিছনে আমার নামে নেকি লেখা হচ্ছে, বলেন আল্লাহু আকবার। শুধু নিয়তের পার্থক্য। তাহলে আবারও ফিরে যাই যে সময়ের শপথ, সব মানুষ সময় নষ্ট করতেছে। কে সময় নষ্ট করে না? যে ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে। তার মানে আমরা সময় নষ্ট করছি না, শুধু নিয়ত দিয়ে আমরা আমাদের সময়টুকুকে ফ্রুটফুল কাজে লাগাতে পারবো।
কেননা এই নিয়ত না থাকার কারণেই এই সময় আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে, যে পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের মাঠে বহু মানুষ এমন দেখবে যে সে দুনিয়াতে মাত্র এক সকাল বসবাস করেছিল, দুনিয়াতে মাত্র এক দুপুর বসবাস করেছিল, দুনিয়াতে মাত্র এক দিন বসবাস করেছিল। আবারও শোনেন, আল্লাহ বলছেন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, সেই দিন কিয়ামতের দিন তারা দেখবে, লাম ইয়ালবাসু, তারা পৃথিবীতে বসবাস করেনি, ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সন্ধ্যা, এক সকাল, এক দুপুর মাত্র বসবাস করেছিল। অনেক আশ্চর্য এবং ভয়ঙ্কর আয়াত এটি। তথা আমি বসবাস করলাম পৃথিবীতে 60 বছর, বসবাস করলাম 80 বছর, বসবাস করলাম 90 বছর, কিয়ামতের মাঠে দেখছি যে আমি পৃথিবীতে বসবাস করেছি একদিন 24 ঘন্টা, এক সকাল, এক বিকেল। কেন? ওই যে পুরো জীবনের বাকি সকল সময় নষ্টের খাতায় ধরা পড়ে গেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, পুরো সময়টা নষ্ট হয়ে গেছে। কতটুকু সময় কাজে লেগেছে সেই সময়টুকুর পরিমাণ এক সকাল, এক বিকেল, এক দুপুর, এক দিন। তাহলে আমরা প্রতিনিয়ত সময় নষ্ট করছি এবং আমার জীবনকে সংকীর্ণ করে ফেলতেছি এক দিনের মধ্যে, এক সকালের মধ্যে, এক রাতের মধ্যে। এটিকে যদি বাড়াতে চাই তাহলে কাজ হতে হবে সৎ, নিয়ত হতে হবে বিশুদ্ধ। তাহলে পুরো 24 ঘন্টাই আমার বাস্তব জীবন হিসেবে গণ্য হবে। কিয়ামতের মাঠেও আমি দেখব যে হ্যাঁ, আমি পৃথিবীতে 80 বছর ছিলাম, তো 80 বছরই আছে, কেন 80 বছরের একটা সেকেন্ড সময়ও আমি নষ্ট করিনি। আর পৃথিবীতে 80 বছর বেঁচে ছিলাম, কিয়ামতের মাঠে দেখছি মাত্র 2 ঘন্টা পৃথিবীতে বেঁচে ছিলাম, মানে আসলে পুরো সময়টা নষ্ট করেছি, শুধু 2 ঘন্টা সময় কাজে লাগিয়েছিলাম। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন। সম্মানিত উপস্থিতি, সময়ের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এবং ইসলামের নিকটে এত ব্যাপক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় সময়কে কেন্দ্র করে শপথ করেছেন। একটা তো এখনই দেখলাম আল আসর, সময়ের শপথ। আর এক সূরায় আল্লাহ বলেছেন ওয়াল ফজর, সকালের শপথ। আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লায়ালিন আশর, 10 রাতের শপথ। আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাতের শপথ। আর এক জায়গায় বলেছেন ওয়াদ দুহা, সকালের শপথ। ওয়াল লাইলি ইযা সাজা, রাতের শপথ। ওয়াস সুবহি ইযা তানাফাস, সকালের শপথ। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের শপথ। এগুলো প্রত্যেকটা সময়ের বিভিন্ন ধরন, যার শপথ আল্লাহ কোরআন মাজিদে করেছেন। কেননা সময় আল্লাহর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টিগুলোর একটা সৃষ্টি। আল্লাহ ওই জিনিসেরই শপথ করেন যা অনেক ভয়ঙ্কর, ভয়াবহ, বড় রকমের আশ্চর্যজনক কিছু, সেটি শপথ করেন। তো সময় আল্লাহর এক ব্যতিক্রম সৃষ্টি এবং এক আশ্চর্যজনক সৃষ্টি। আমরা যারা বিজ্ঞানের ছাত্র আছি তারা খুব ভালোভাবেই জানি যে সময় হচ্ছে আপেক্ষিক এবং মানুষের জীবনের দ্রুততার সাথে সময়ের আপেক্ষিকতা নির্ভর করে। যখনই আমরা সময়ের আপেক্ষিকতা বুঝে ফেলব তখনই বুঝব কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে কাবা থেকে মসজিদে আকসা হয়ে মেরাজ থেকে ফেরত আসলেন এক রাতের মধ্যে। তো আমরা যেহেতু আলোর গতিতে চলতে পারি না, সেহেতু আমরা হচ্ছে সময়ের লিমিটেশনের মধ্যে বসবাস করি। আর যখনই আমরা আলোর গতি ধারণ করতে পারবো অথবা আলোর গতিকে অতিক্রম করে ফেলতে পারবো, তখনই মূলত আমরা সময়কে নিজেদের আয়ত্তে পরিপূর্ণ কন্ট্রোলে নিয়ে আসতে পারবো এবং হয়তো আমরা টাইম মেশিনের মাধ্যমে অতীতেও চলে যেতে পারবো। পৃথিবীতে একজন বসবাস করছে, তার আর এক বন্ধু যদি যেখানে দ্রুততার সাথে সময় পার হয় সেখানে চলে যায়, তারপর আবার যদি পৃথিবীতে ফিরে আসে, তাহলে দুইজনের বয়সের ডিফারেন্স দেখা যাবে। কারো দাড়ি চুল পেকে সাদা হয়ে যাবে, আবার কেউ যুবকই থেকে যাবে। এটা হচ্ছে সময়ের ব্যতিক্রম আপেক্ষিকতা। তো আসলে আমাদের জীবনটাই হচ্ছে সময়। আমরা নির্ধারিত কোনো প্লেসে বসবাস করি না, নির্ধারিত কোনো স্থান বা জায়গাতে বসবাস করি না। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসবাস করছি, এটি ভুল কথা। ঢাকায় বসবাস করছি, এটিও ভুল কথা। ঢাকায় আজ থেকে 500 বছর আগে
শায়েস্তা খাঁও বসবাস করত, ঠিক আছে, তারও আগে আরও কেউ বসবাস করতো, তারও আগে আরও কেউ বসবাস করতো। তো ঢাকার প্লেস তো আছে, তারা তো নাই, তাহলে এক্স্যাক্টলি তারা একটা সময়ের মধ্যে বসবাস করতো, নট ইন এ প্লেস, কোনো নির্ধারিত জায়গাতে না। তো আমরাও আসলে পৃথিবীতে এসেছি, আমরা আসলে একটা সময়ের মধ্যে বসবাস করছি, মহাকালের গর্ভে আল্লাহ সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, এই সময় একদিন শেষ হয়ে যাবে। আজকের পৃথিবীতে 24 ঘন্টায় দিনরাত হচ্ছে, তার মানে কিয়ামতের দিনও 24 ঘন্টায় দিনরাত হবে, এটি নয়। যা বলেছি সময় আপেক্ষিক, এবং আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সময় আছে, তিনি সময়ের মধ্যে বসবাস করেন। এই জন্য আল্লাহ কেন্দ্রিক বিষয়গুলোকে টাইমের সাথে নির্দিষ্ট করে প্রশ্ন করতে হবে, এটিও ভুল, সম্পূর্ণরূপে ভ্রান্ত আকীদা। অনেকেই প্রশ্ন করে যে ওখানে লাইলাতুল কদর হলে এখানে কেন হচ্ছে না, আল্লাহ প্রতি রাতে কীভাবে নিচের আসমানে নেমে আসে? আপনি যেই লিমিটেশনের মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লিমিটেশনের মধ্যে নাই। সময়ের এই লিমিটেশন আল্লাহ আপনার জন্য তৈরি করে দিয়েছে, যা 24 ঘন্টা, এর থেকে আপনি অতিক্রম করতে পারবেন না। এটি অতিক্রম করার ক্ষমতা এখনও বিজ্ঞানীরা অর্জন করেনি। তো আমি যেটা বলছিলাম যে সময় গুরুত্বপূর্ণ, তার সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আমাদের জীবনের অপর নামই হচ্ছে সময়। আমরা আসলে সময়ের মধ্যেই বসবাস করি, এবং মহাকালের এই যে সময়, অতীতের দিকে হাজার হাজার লক্ষ কোটি বছর, সামনে হাজার হাজার লক্ষ কোটি বছর, এই সময়ের লিমিটেশনের মধ্যে আমরা পৃথিবীতে প্রেরিত হয়েছি। এই সময়ের মধ্যে আমরা পৃথিবী থেকে বিদায় নিব, জায়গা এখানে ম্যাটার করে না। তো এই যে সময়, আমাদের জীবনের অপর নাম সময়, এই সময়কে যদি আমরা নষ্ট করি, কাজে না লাগাই, তাহলে আমরা না ইহকালে সফল হব, না পরকালে সফল হব। দুনিয়াবী জীবনেও সফল হতে পারবো না, পরকালীন জীবনেও সফল হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর দেওয়া দুটি নিয়ামত, যেই দুটি নিয়ামত মানুষ সবচেয়ে বেশি ধোঁকায় পতিত হয়, সবচেয়ে বেশি অবহেলা করে, এক সুস্বাস্থ্য আর এক অবসর সময়। মানুষ সবচেয়ে অবমূল্যায়ন করে আল্লাহর দুটি নিয়ামতকে। আল্লাহর নবী বলছেন, মানুষ সবচেয়ে বেশি অবমূল্যায়ন করে আল্লাহর দেওয়া দুটি নিয়ামতকে। এক, তার স্বাস্থ্যকে অবমূল্যায়ন করে, স্বাস্থ্যের যত্ন নেয় না, শরীরের যত্ন নেয় না, খাবার দাবারের সময় টাইম টেবিল, খাবারের কোয়ালিটি মেনটেন করে না, মাদকতা, নেশা ইত্যাদির মাধ্যমে পুরো শরীরকে ধ্বংস করে দেয়, এবং বেপরোয়া ফুড লাইফ স্টাইলের মাধ্যমে নিজের লিভার, নিজের পাকস্থলী সবকে ধ্বংস করে দেয়। আর দুই, আরেকটা জিনিসের মানুষ সবচেয়ে অবমূল্যায়ন করে, তা হচ্ছে অবসর সময়, as-sihhatu wal faragh। অবসর সময়কে জ্ঞান অর্জনের জন্য কাজে না লাগিয়ে বিনোদনের জন্য কাজে লাগিয়ে মানুষ সময়গুলোকে নষ্ট করে দেয়। এই জন্য আমাদের এক সালাফ বলেছেন, সময় তরবারির মতো, তুমি যদি এই তরবারিকে না কাটো, তো এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে। সময় তরবারির মতো, তুমি যদি এই তরবারিকে না কাটো, না কাটা মানে প্রতি সেকেন্ডকে কাজে লাগানো, যদি প্রতি সেকেন্ডকে কাজে না লাগাও, তাহলে এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে। দিন শেষে দেখবা যে তুমি আসলে জীবনে কিছুই করতে পারোনি। আল্লাহ 24 ঘন্টা একজন রিক্সা চালককে দিয়েছেন, আর একজন কোটিপতিকে দেননি, একজন কোটিপতিকে দিয়েছেন, আর একজন রিক্সা চালককে দেননি, এমন নয়। আজকের সারাদিনে রিক্সা চালকও 24 ঘন্টা পেয়েছে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা স্টুডেন্টও 24 ঘন্টা পেয়েছে, একজন আলেমও 24 ঘন্টা পেয়েছে, একজন জাহেলও 24 ঘন্টা পেয়েছে, একজন নেতা, ব্যবসায়ী, কৃষক, সবাই 24 ঘন্টা পেয়েছে। কিন্তু আজ থেকে 50 বছর পর কে কোথায় থাকবে, কিয়ামতের মাঠে কে দেখবে যে তার জীবন কতটুকু ছিল, এটা নির্ভর করবে এই 24 ঘন্টাকে সে কিভাবে কাজে লাগিয়েছে। তো আল্লাহ নিয়ামত দিতে কম করেননি, কিন্তু সেই নিয়ামতকে কোন মানুষ কিভাবে কাজে লাগাচ্ছে। তো সবচেয়ে বড় মানুষ অবহেলা করে অবসর সময়কে, অবসর সময়কে ধ্বংসের মাধ্যমে আফসোস ডেকে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদের যে সময়, এই সময় আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মানুষ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, তোমাদের বিনোদনের যত মাধ্যম আছে পৃথিবীতে, এগুলো যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয় আল্লাহর স্মরণকে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এই কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত। এই কথা যে আল্লাহ শুধু এখানে বলেছেন তা নয়, কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর। আলহা ইউলহি মানে ভুলিয়ে রাখা,
বাচ্চা যখন কাঁদতেছে আমি মোবাইলে একটা মিউজিক দিয়ে দিলাম, ভুলে গেল খাবারের কথা।